রাসলীলা। তা বাবা, এই রাসলীলার মূল তত্ত্ব আমাদেরকে আগে জেনে নিতে হবে। রাসলীলা মানেই যে শুধু নাচ গান তা নয় মা। এই রাসলীলা হচ্ছে গোপন গুচ্ছ তত্ত্ব। তা মা, এই রাসলীলা জানতেন কে, আর কেই বা এই জগতে প্রথম প্রচার করলেন, সেই মূল তত্ত্ব আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে জেনে নিই আমরা, কি গো মা, শুনবেন তো সেই রাসলীলার গোপন তত্ত্ব ছোট্ট করে? আচ্ছা। একদিন কৈলাসপতি ভোলানাথ সেই পার্বতীকে নিয়ে সেই তরুতলে সুশীতল ছায়ায় বসে আছে। আর সেই পার্বতী বলছে, ভোলানাথকে বলছে, আমার ওগো স্বামী, আমি শুনেছি নাকি এই ত্রিজগতে রাসলীলা, ভগবানের কৃষ্ণলীলা, রাসতত্ত্ব এই ত্রিভুবনে একমাত্র তোমার মতো বৈষ্ণব ছাড়া এই রাসতত্ত্ব, এই হরিতত্ত্ব কেউ জানে না। তা স্বামী, আজ আমার বড় সাধ যে তোমার মতো বৈষ্ণবের মুখে আমি সেই হরিতত্ত্ব, রাসতত্ত্ব শুনব। তা ভোলানাথ আবার বলছে, পার্বতী আমার রাজনন্দিনী, রাজার বাড়ির মেয়ে, আর আমি হচ্ছি ভিখারি, শ্মশানে মশানে ঘুরে বেড়াই। সে আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, আজ আমার কাছে রাসতত্ত্ব শুনতে চেয়েছে। তা আমি কি পার্বতীকে রাসতত্ত্ব না শুনিয়ে পারি? হ্যাঁ পার্বতী, আমি তোমাকে রাসতত্ত্ব অবশ্যই শোনাবো, তবে তার আগে চারিদিক আমি দেখে নিই। এই রাসতত্ত্ব বড় গোপন তত্ত্ব, গুচ্ছ তত্ত্ব। এই যদি কেউ শুনে ফেলে তাহলে জগতে প্রচার হয়ে যাবে, আর গোপন থাকবে না। তাই ভোলানাথ চতুর্দিক দেখে নিলেন। এবার সেই পার্বতীকে সেই রাসতত্ত্ব বর্ণন করতে শুরু করলেন। মন দিয়ে শুনুন মা, ভোলানাথ আমার সেই পার্বতীকে কোলে করে নিয়ে রাসতত্ত্ব বলে যাচ্ছেন, বলছেন, বলেই যাচ্ছেন, বলে যাচ্ছেন। কিন্তু পার্বতী দেখছে, আহারে, স্বামীর কোলে মাথা রেখে যে কি শান্তি। তা সেই পার্বতী রাসতত্ত্ব শুনতে 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 কখন যে ঘুমিয়ে গেছে। ভোলানাথ বলেছিল, পার্বতী তুমি যখন শুনবে তখন হ্যাঁ দিয়ে যাবে, তাহলে আমি বুঝবো যে তুমি শুনছো। কিন্তু পার্বতী ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ভোলানাথ চমকে গেল, পার্বতী গাছের ডালে অদূরে এক সুর পাখি বসেছিল। আর সেই পার্বতীর গলাটাকে নকল করে সেই সুর পাখি এতক্ষণ হ্যাঁ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ বলুন প্রভু, আরো বলুন, আরো বলুন, খুব ভালো লাগছে, এই বলে হ্যাঁ দিয়ে যাচ্ছিল। ভোলানাথ দেখলো যে ওই দূরে এক সুর পাখি শুনে ফেলেছে। ভোলানাথ দেখলো তাহলে এই রাসতত্ত্ব এই জগৎ মাঝে প্রচার হয়ে যাবে। তাই সেই সুখ পাখি যাতে বেঁচে না থাকে তার জন্য প্রধানমন্ত্রী ভোলানাথ সেই ত্রিশূলটাকে দিলেন ছুঁড়ে। আর যেই ত্রিশূল ছুঁড়ে দিয়েছে, অগ্নি ত্রিশূল সেই সুখ পাখির পিছনে ছুটছে, আর সুখ পাখি আগে আগে ছুটে যাচ্ছে। ছুটতে 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 এক সরোবরের তীরে ব্যাসদেবের পত্নী সুরুচি, কেউ বলে দেবরুচি, কেউ বলে বিদিশা, সেই দেবরুচির গর্ভে কি করলো না, দেবরুচি পুকুরে স্নান করে জল শুকাচ্ছিল, চুলে জল ঝাড়ছিল। দেখবেন মা, চুলে যখন মেয়েরা জল ঝাড়ে তখন মুখটা অটোমেটিক হা হয়ে যায়, ওপর দিকে মুখ করে চুল ঝাড়ে হা হয়ে যায়। আর সেই হা পথে সুখ পাখি সেই দেবরুচির গর্ভে প্রবেশ করলো। কিছু দেখলো এ নারীর গর্ভে প্রবেশ করেছে, আর তো তাকে হত্যা করা যাবে না, নারী বধে অপরাধে আমি অপরাধী হবে। তাই ত্রিশূল ফেলে চলে এলো মহাদেবের কাছে। আর সেই দেবরুচির গর্ভে, ব্যাসদেবের পত্নী দেবরুচির গর্ভে সেই সুখ পাখি আস্তে 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 গর্ভ হতে লাগলো, গর্ভ বড় হতে লাগলো। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 16 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু সেই গর্ভ আর প্রসব হয় না। তখন সেই ব্যাসদেব বললেন,
মায়াকে কিছুক্ষণের জন্য সরে যেতে বলে সেই সুখ পাখি ভূমিষ্ঠ হয়ে এলো ধরার বুকে। আর নাম হলো যার ছিল সুখদেব গোস্বামী। তাহলে মা ছিল কে? সুখ পাখি। আর হলো কে? সুখদেব গোস্বামী। তাহলে সেই সুখ পাখি মহাদেবের কাছ থেকে শুনে এসেছে, এখন হয়েছে সেই সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করে 16 বছর তার বয়স, গর্ভেই হয়ে গেছে। এখন জটা জুটো কেশ দাড়ি, যৌবন প্রাপ্ত বয়স্ক, সেই পুকুরের ধারে রাস্তার দিকে ছুটে যাচ্ছে, ছুটতে 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 যাচ্ছে। আর রাস্তার ধারে কতগুলি রমণী স্নান করছিল। তা সেই 16 বছরের উলঙ্গ অবস্থা, সেই জটা জুটো কেশধারী, সেই যৌবন, সেই সুখদেব গোস্বামীকে দেখে লজ্জা নিবারণ করল না। কিন্তু পিছনে আসছিল ব্যাসদেব, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। সেই 80 বছরের, সেই 70-80 বছরের ব্যাসদেবকে দেখে সেই পুকুরে রমণীরা স্নান করছিল, তারা লজ্জা নিবারণ করলো। কেন না? ছিল সুখদেব ছিল কামনা বাসনার ঊর্ধ্বে, তিনি মায়া মুক্ত। সেই সুখদেব গোস্বামী কি করলেন না? সেই হরিদ্বার, যেখানে দিকে গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গার তিয়াসন পেতে সুখদেব গোস্বামী বললেন। আর এদিকে হয়েছে কি মা?